তোমারি রহিব স্বামী, তোমারি রহিব স্বামী। সুখ শয়নে কর্মজীবনে, সুখ শয়নে কর্মজীবনে, সকল সময় তুমি ময় হয়ে তোমারে খুঁজিব আমি। তোমারি রহিব স্বামী, তোমারি রহিব স্বামী। ঠাকুর বাস্তবে প্রত্যেক মেয়েকে জগৎজননীর এক একটি রূপ হিসাবে দেখতে চান। ঠাকুরের সেই ঐশী ইচ্ছা পূরণ করবার জন্যে আমাদের অন্তরে বোধন দরকার। বোধন অর্থাৎ চেতনার জাগরণ। দুর্গাপূজায় মায়ের চক্ষু দান হয়। মায়ের চক্ষু দান করা অর্থাৎ আমার চক্ষু মাকে দান করা। তার মানে তিনি কোনো বিষয় বা ব্যক্তিকে যেমন দৃষ্টিতে দেখেন, আমিও চক্ষু দান করে তার মতোই দৃষ্টিতে দেখতে অভ্যস্ত হব। চিন্ময় মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা মানে মাকে আমারই নিজের প্রাণের প্রতিষ্ঠা করা, আমার নিজের প্রাণে মাকে জাগিয়ে তোলা, তার সমস্ত গুণ আমার মধ্যে ফুটিয়ে তোলা। দুর্গাপূজায় বেল গাছে বোধন হয়। তার তাৎপর্য সম্পর্কে ঠাকুর বলেছেন, শিষ্ট বোধ যাতে উদ্বেল হয়ে উঠতে পারে সেজন্য বেল গাছে বোধনের অনুষ্ঠান হয়ে থাকে। ঠাকুরের এক আশীর্বাণী। মার আহ্বানের প্রথম আসন হচ্ছে বোধন, যাতে বিল্ল বিভা বিলোল উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে মায়ের বোধনে বোধনের দীপালি নিয়ে নিঃশব্দ প্রতীক্ষা করে থাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর
শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবল ধারিণী রিপুদল মারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল।
ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। ইনি জগন্মাতৃকা মহামায়া। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। 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 हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणी कौशाम्बक्षरी के देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणी कौशंबक्षरी के देवी नारायणी नमस्तुते। त्रिशूलचन्द्राधीधर महावृषभवारिणि महेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। 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 দুর্গা মায়ের 10 হাতে 10 রকম অস্ত্র। এই অস্ত্র শব্দটি এসেছে অস ধাতু থেকে, যার অর্থ ক্ষেপণ। তাই এই অস্ত্র মা ক্ষেপণ করেন আসুরিক শক্তির দমন করতে। আসুরিক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি, যার বিরুদ্ধে মা অস্ত্র ক্ষেপণ করেন এবং এই নেগেটিভ এনার্জিদের সম্পূর্ণরূপে দমন করেন। তাই তিনি অসুর দলনী। তাই মা দুর্গাকে যখন আমার প্রাণে প্রতিষ্ঠা করলাম, বোধন করলাম, তারপরই আমার কাজ আসুরিক শক্তির বিনাশ করা। আগে নিজের অন্তরে আসুরিক শক্তির বিনাশ করে বিশুদ্ধ হয়ে ওঠা, তারপর নিজ পরিবারের এবং দেশের আসুরিক শক্তির বিনাশ করা। দেবীর
আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দীপমাল্যে, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুদ্বুদ্ধা দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলনমূঢ় মধুযাবৎপিবাম্যহম মায়াত্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তবগাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে
মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যা নির্গুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয়, তাই রুদ্রাদি দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। নারীর জীবন পরতে পরতে যোগিনীর জীবন, তপস্বিনীর জীবন। মা দুর্গা সর্বদা সন্তুষ্ট, সন্তোষ প্রাপ্তা, তাই তিনি সন্তোষী। ঠাকুর যেমন বলেছেন, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। সেবা তৎপর থেকেই সর্বদাই সন্তুষ্ট তিনি। মা সিংহ বাহিনী, তার মানে পশুভাবের উপরে তার প্রতিষ্ঠা। পশুভাব অর্থাৎ পাশবিক প্রবৃত্তি তার অধীন, তিনি পাশবিক প্রবৃত্তির অধীন নন। প্রবৃত্তি যখন নিজের কাজে নিজের স্বার্থে পরিচালিত হয়, তখনই তা পাশবিক প্রবৃত্তির রূপ নেয়। আবার সেই প্রবৃত্তি যখন পরম পিতার শুভ কাজে নিয়োজিত হয়, নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রবৃত্তিও বিশুদ্ধ হয়ে ওঠে। সেও নেগেটিভ এনার্জিকে দলন করতে ব্যস্ত হয়ে ওঠে। দেবী দুর্গা শ্রেষ্ঠ সন্তানের মা, দেব সেনাপতি কার্তিকের জননী। কার্তিক, যিনি দেবতা অর্থাৎ দীপ্তিমান সত্তাদের চরম নেগেটিভ এনার্জি থেকে সদা জাগ্রত করেন, রক্ষা করেন। আবার দেবী দুর্গা গণেশ জননী। গণেশ অর্থাৎ জনগণের ঈশ্বর যিনি। মা দুর্গা তাঁদের মা, আর এমন সন্তান লাভ করার পথে মা দুর্গাকে জীবনের অনেক স্টেপ সাকসেসফুলি কভার করতে হয়েছে। ঠাকুরের ভাষায় মা সববারই মা, কাউকে ছেড়ে নয়, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে পরিত্যাগ করে নয়। মা দুর্গা পতিপ্রাণা, তাই তাঁর চালচিত্রে মহেশ্বরের অধিষ্ঠান। স্বামীর সুখে সুখিত্বে, ক্লেশ সুখ প্রিয়তায় তিনি নিত্য অতন্দ্র, নিত্য অটল। স্বামী নিন্দা নিরোধে তিনি অমোঘ, দুর্বার, দক্ষযজ্ঞ বিনাশকারিণী সতী। দয়াল আমাদের সেই রূপেই দেখতে চান, তাই তিনি আমাদের আদেশ করেছেন, সতীর তেজে ঝলসে দে মা নিঠুর কঠোর অন্ধকারে, মদন ভস্য বহ্নির আগে বৃত্তি রিপু দে ছাড়কারে। প্রণব তালে ইষ্ট মন্ত্রে, ঝঙ্কারে তোল সকল তন্ত্রে, বিশাল হাঁকে রুদ্র দোলায়, বজ্রহানি মৃত্যুদ্বারে। আয় ছুটে আয়, আয় মা আমার, ধর দীপকে আর্যতাল, ফুলিয়ে তোল দুলিয়ে তোল, তাত হই তালে আর্যমান। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে রাখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, লালার নেত্র আগুন গরম। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার
রসনী, তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছো ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। জয় গুরু। হে সমাজ, আমরা নাকি নগ্ন, কেন বলতে পারো? আমি নারী, আমি নগ্ন। হে পুরুষ, তুমি আমাতে মগ্ন। তুমি করেছো পান মাতৃদুগ্ধ, মা তোমার নষ্ট নাকি যুদ্ধ করে চলেছি প্রত্যহ, পুরুষ তোমার খিদে এখনো পায়। শরীরটা আজ এক ধ্বংস স্তূপ, নারীরা তোমার মা বোন হয়। হে নারী উঠে এসো, সমাজকে কিছু কথা বলে দিই। আমরা ধর্ষিতা ধর্ষক পুরুষ, তারা তো ছেলের কয়েদি। হে নারী জেগে ওঠো, সমাজকে কিছু কথা বলে দিই। দুনিয়াটা আজ উলঙ্গ হয়েছে, আমরা নগ্ন, তাতে ক্ষতিটা কি? ক্ষতিটা কি? আমি নগ্ন নই, আমি নষ্ট নই এই উলঙ্গ সমাজে। আমি বাঁচতে চাই, আমি মেটাতে চাই নগ্নতা সমাজে। আমি নগ্ন নই, আমি নষ্ট নই এই উলঙ্গ সমাজে। আমি বাঁচতে চাই, আমি মেটাতে চাই নগ্নতা সমাজে। হে নারী উঠে এসো, সমাজকে কিছু কথা বলে দিই। আমরা ধর্ষিতা ধর্ষক পুরুষ, তারা তো ছেলের কয়েদি। হে নারী জেগে ওঠো, সমাজকে কিছু কথা বলে দিই। দুনিয়াটা আজ উলঙ্গ হয়েছে, আমরা নগ্ন, তাতে ক্ষতিটা কি? ক্ষতিটা কি?